আমাদের কাজ তো শুধু গিয়ে ভোটটা দেওয়া, যেন ভোট কেন্দ্রে যেতে পারি, আমার দেওয়া ভোটটা যথাযথ ফলাফল ঘোষণা হয়। আমি আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আমরা চাই এই সরকারই থাকুক, আমরা এই সরকারের অধীনেই থাকতে চাই। তাহলে আপনার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ইউনূস সময় দেওয়া হোক? হ্যাঁ, সময় দেওয়া হোক, তাকে 5 বছর সময় দেওয়া হোক। আপনার দৃষ্টিতে 5 বছর এনাকে সময় দেওয়া হোক। জি। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? ভালো চলছে, ভালো চলছে। ভালো চলছে। সরকার হিসাবে হ্যাঁ, খুব ডক্টর ইউনূসই ভালো, বেটার মনে হচ্ছে। বেটার। কত বছর এনাকে সময় দেওয়ার দরকার? ইনশাল্লাহ 3 বছর 4 বছর মানে 3 থেকে 4 বছর এনাকে সময় দেওয়ার দরকার। সময় দরকার। আমি বিএনপির একজন সাপোর্টার, তবুও আমি বলছি যে ডক্টর ইউনূসের দরকার এই মুহূর্তে। এই মুহূর্তে। দেশ আরো ভাবে চলবে, কোনো চাঁদাবাজি নাই, কোনো নাই। হ্যাঁ, এরকম চলারই দরকার ভারতের তাবাদারি থেকে। তাহলে ডক্টর ইউনূস স্যার আরো কিছুদিন থাক, আর সময় দেওয়া হোক। কিছুদিন সময় দেওয়া হবে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বড় ভাই? ব্যবসা বাণিজ্য ধরেন যে আজকে আবার ঈদের পরে আজকে প্রথম আসলেন। ঈদের পরে প্রথম আসলে। হ্যাঁ। আচ্ছা, এখানে যে ব্যবসা করছেন এর জন্য কিছু চাঁদা দেওয়া হচ্ছে? চাঁদা লাগে? আর না, এখানে চাঁদা লাগে না, খাজনা লাগে। খাজনাটা লাগে না, হ্যাঁ। কিন্তু চাঁদা কি নিছে কেউ? এক্সট্রা ভাবে কোনো চাঁদা না, নিছে? না। আচ্ছা, তাহলে ব্যবসা বাণিজ্য ভালো না? হ্যাঁ, আর সরকার হিসাবে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন, না পরিচালনা, দেশ পরিচালনা দেশ পরিচালনা ভালো ভালো আছে? ভালো। বা কোন সেক্টর আপনার দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে কোন দৃষ্টি খারাপ মনে হচ্ছে? না না, খারাপ না। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে ডক্টর ইউনূস স্যারের দেশ পরিচালনায় কোন সেক্টর খারাপ মনে হচ্ছে? সব সেক্টর, সব সেক্টর খারাপ। তাহলে কি বিশৃঙ্খলা সব দিকে। বিশৃঙ্খলা? এটা আপনিও বুঝছেন, পাবলিকও বুঝছে, আমিও বুঝছি। তাহলে দেশে নির্বাচন দরকার আগে না সংস্কার দরকার আগে? দুটোই পাশাপাশি চলা উচিত। যতটুকু সংস্কার করা দরকার করবে, যথাসময়ে নির্বাচন দিয়ে দিবে। সরকার যখন মনে করবে নির্বাচনের পরিবেশ এসে গেছে, দিয়ে দিবে। এখানে তো আমাদের কথাই হবে না, আচ্ছা, রাজনৈতিক দলগুলো আছে, আচ্ছা, ধন্যবাদ। তাদের মতামত আছে, সরকারের প্রস্তুতি আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে। প্রস্তুতি লাগবে। হ্যাঁ, সবকিছু মিলে যখন সময় মনে করবে যে হ্যাঁ এখন দেওয়া যাবে, দিয়ে দিবে। আমাদের কাজ তো শুধু গিয়ে ভোটটা দেওয়া, যেন ভোট কেন্দ্রে যেতে পারি, আমার দেওয়া ভোটটা যথাযথ ফলাফল ঘোষণা হয়। আমি আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আচ্ছা, এবারের নির্বাচনে আপনি সব দলের অংশগ্রহণ কি চাচ্ছেন? হ্যাঁ, সব দল, সব দল, বাংলাদেশের যতগুলো রেজিস্টার্ড দল আছে তাদের সবার অংশগ্রহণ দরকার। তাছাড়া কিসের জন্য এত আন্দোলন, কিসের জন্য এত রক্তক্ষয়, এত লোকের হত্যা? তাদের কোনো দরকার ছিল না, তাই না? সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এটা আপনি চাচ্ছেন? অবাধ এবং সুষ্ঠু। অবাধ এবং সুস্থ। এবং যে জিতবে তাকেই জিতানো হোক। জনগণ যাকে চায় সেই যেন ক্ষমতায় যায়, ব্যাস এটাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে? চলছে, যেভাবে চলার প্রয়োজন সেভাবে চলছে না। আতঙ্ক, ভয়, তারপরে বাজারহাট, চিন্তা ভাবনা, মেলা কিছু এখনো আতঙ্ক আছে, খুন, ধর্ষণ, হ্যাঁ, রাহাজানি চলছে আছে। এগুলো এখনো কমেনি। এগুলো কমতে হলে কি দরকার আপনার? প্রশাসনকে হতে হবে শক্ত, উপযুক্ত একজন প্রশাসন দরকার। প্রশাসন এমন একজন ব্যক্তিত্ব থাকা দরকার যে সব কিছু দেখে। মানে এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ ভালো চলছে, কিন্তু প্রশাসনের সেক্টরটা দুর্বল মনে হচ্ছে? দুর্বল, খুবই দুর্বল। সামনে ডক্টর ইউনূস স্যার যে প্রধান উপদেষ্টা দেশ পরিচালনা করছে, কোনো ব্যক্তির নাম নয়, মানে যে এমন আছে ব্যক্তি চাইছি আমরা, যে ব্যক্তি সঠিক এবং সুস্থ এবং সুন্দরভাবে দেশ চালাবে, সেই ব্যক্তি। কোনো দলীয় কোনো লোক না, নাই। আমরা একটা ভালো ব্যক্তিত্ব চাইছি। এই দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই মুহূর্তে আমরা এক আঙ্কেলের সাক্ষাৎ পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? জি, ভালো আছি। জনমত টিভি দেশের কথা বলে, জনগণের কথা বলে। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? আমার দৃষ্টিতে বাংলাদেশ এখন খুবই ভালো চলছে। দেশের সব কিছুরই দাম সহনীয় পর্যায়ে আছে। আমরা ছোট থেকে দেখে আসছি যে রমজান মাসে কোনো দিনই খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে থাকে নাই, নিয়ন্ত্রণে থাকে নাই, তো অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। কিন্তু এবারের রমজান আমরা দেখলাম যে নিত্যপণ্যের দাম সবসময় কমছে, অনেকটা কমছে। আমরা চাই এই সরকারই থাকুক, আমরা এই সরকারের অধীনেই থাকতে চাই। তাহলে আপনার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সময় দেওয়া হোক? হ্যাঁ, সময় দেওয়া হোক, তাকে 5 বছর সময় দেওয়া হোক।
আপনার দৃষ্টিতে 5 বছর এনাকে সময় দেওয়া হোক, জি, দেশটাকে আরো সংস্কার আরো সংস্কার করে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাক। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঙ্গে থাকুন।